আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল রান্না করছি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। করলা ভাজির থেকে এভাবে মাছ দিয়ে ঝোল রান্না করে খেলে বেশি ভালো লাগে। তো আর সেটা যদি চিংড়ি মাছ দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। অনেক মজা হয়। আশা করছি রান্নাটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। তো প্রথমেই আমি এখানে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ আমি বেটেও দিব, তাই এখানে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে 2-3 কোয়া রসুন আর একটা পেঁয়াজ আমি পাটা বেটে নিয়েছি। বেশিরভাগ সময়েই আমি তরকারিতে বাটা মশলা দিয়ে থাকি। বাটা মশলা দিলে তরকারি খেতে একটু বেশিই ভালো লাগে। তেলের মধ্যে কিছুক্ষণ পেঁয়াজ রসুনগুলো ভেজে এখন একটু পানি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দেওয়ার জন্য। এইখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। এইখানে জিরার গুঁড়াটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ করলার ঝোল তরকারিতে জিরা গুঁড়ার ঘ্রাণটা অনেক ভালো লাগে। মশলাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব মশলার সাথে। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি, কারণ সাথে আলু দিয়ে সিদ্ধ করে নিব সেজন্য। এই তো এখন সাথে আলু দিয়ে দিব। আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। আলুগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি 5 মিনিটের মতো। আলুগুলোকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন করলাগুলো দিয়ে দিব। করলাগুলোকে আমি আমার পছন্দ মতো পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মোটা করে কেটেও দিতে পারবেন। 5 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিব একটু ঢাকনাটা দিয়ে। এবার নিচের গুলো উল্টিয়ে দিচ্ছি একবার, দিয়ে উল্টিয়ে দিয়ে এখন পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিচ্ছি আমি। গরম পানিটা দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এবং তরকারির স্বাদটাও বজায় থাকে। এখন ঝোলের সাথে তরকারিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 3টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে। আর করলাটাকে এখন আমি ঢাকনা দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব। এই তো আমি করলাটাকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি প্রথমেও দিয়েছিলাম চিংড়ি মাছ কষানোর সময়। এখন কম মনে হয়েছে, এখন তাই আরও একটু দিয়ে দিলাম। এই পর্যায়ে বেশি করে দেশি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে। মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিব সাথে সাথে। আর জাল করব না এবং চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল রান্না করে খেতে খুবই ভালো লাগে। আপনারা কারা কারা এভাবে রান্না করে খেয়ে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রান্নাটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।